প্রিয় দর্শক এবং আমার পাঠক যারা ফেসবুকে তো অনেকেই পড়েন, কিন্তু মানে ইউটিউবে তো দেখেন না আমাকে তেমন কেউ, আর আমার ইউটিউব ওভাবে আমি ই করি না। কিন্তু যাই হোক, যারা আপনারা আমার ইউটিউবে ভিডিও দেখেন তাদের জন্য বলছি, আজকে আমি আমার আর কি শেষ শুক্রবার, আমাদের সামার ভেকেশনের শেষ শুক্রবার, সেটা আমি ঘুরে বেড়াচ্ছি, যে এই মুহূর্তে ড্রাইভ করছি। দুপুরে খেতে যাব, কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো। দেখা যাক, রেস্টুরেন্টে গেলে আপনাদেরকে রেস্টুরেন্টের ইটাও দেখাবো আর কি, খাবার আশপাশে সব কিছুই দেখাবো। হ্যাঁ, তো চলেন, আমার সাথে চলেন, দেখা যাক। এখানে একটা বাস দাঁড়িয়ে আছে, সামনে গিয়েই দাঁড়াই। মানুষজন দেখানো যায়, মানুষজন থেকে দেখানো যেতে পারে। বাস দাঁড়িয়ে আছে, এই জন্য আমিও দাঁড়িয়ে আছি। আমি বাসকে ক্রস করে যাচ্ছি না আর কি। তো এই তো আশপাশ একটু দেখানো যেতে পারে। ঠিক আছে, তাহলে চলেন আমার সাথে। আর আশপাশে একটু সিনারিগুলো ভালোভাবে দেখানো যেতে পারে, এটা দেখানো বোধ হয় এখানকার আশপাশে মানুষজন দেখানো যেতে পারে। এই যে সামনেই দেখাই, এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক দুটো কুকুর নিয়ে যাচ্ছে, এটা দেখানো যেতে পারে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে দুটো কুকুর, বাসটার পেছনে পড়ে গেলাম, এই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে আর কি। ঠিক আছে, চলেন তাহলে। You will know that I am gone. You can hear the whistle blow 100 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. আচ্ছা দর্শক, আমাকে এখন একটু তেল নিতে হবে, গ্যাস আর কি, গ্যাস। এই দেখেন এখানে আসছি, দেখে এখানকারই নিজেকেই নিতে হয় এটা। হ্যাঁ, তো আমি এখন নিব আর কি, নিয়ে তারপর আমি একটু শপিং মলে যাব। হ্যাঁ, তো আগে একটু নিয়ে নিই। ঠিক আছে তাহলে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু নিজের তেল গ্যাস নিজেদেরকেই নিতে হয়। আমি আমার গাড়িতে এখন আমি মুহূর্তে নিচ্ছি, যে এখানে কিন্তু দেখানো হচ্ছে হয়ে গেছে, তাই না? 10 টাকা নিলাম আর কি, মানে 10 ইউরো। ঠিক আছে, এই যে আমি এখন গাড়িটা পার্ক করছি এখানে, এটা পার্কিং জোনটা দেখেন। আর এই তো আর কি, আমি এখন এই যে শপিং মলটা, যেখানে শপিং মলে যাবো, শপিং মলটা আপনাদেরকে দেখো। এটার ভেতরেই আসলে একটা রেস্টুরেন্ট আছে, বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। আমি একটা রেস্টুরেন্টে খাবো। আশপাশটা একটু দেখাইনি আপনাদেরকে, এখানে যে পার্কিং জোনটা এবং আশপাশে জায়গাটা একটু দেখেন। এইটা আমার ছোট গাড়ি, আমি দরিদ্র মানুষ, আমি ছোট গাড়ি ড্রাইভ করি। তো চলেন আমরা এখন এই কী যেন বলে, শপিং মলে যাই। সেখানে আমি একটু শপিং মলটা দেখাবো, এরপর আমরা রেস্টুরেন্টে খাবো, খাবারটাও একটু দেখাবো। আজকে আসলে শেষ দিন, মানে ফ্রাইডে উইকেন্ড, ইভিনিং তো না, আফটারনুন। সো লেটস গো। যে শপিং মলে ঢুকে গেছি, এখানকার শপিং মলটা দেখতে পাচ্ছেন, এখানে আলো আঁধারির খেলা, খুব একটা বেশি আলো নেই, আমি জানি না কতদূর দেখা যাবে। সামনেই আসলে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেই রেস্টুরেন্টটাতেই যাব। তো যেতে যেতে আশপাশের যে দোকানগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এখানকার শপিং মল এরকমই হয় আসলে দেখতে। হ্যাঁ, এই দেখেন এখানে একটা দোকান, ওদের কসমেটিক্সের দোকান। তারপরে এই যে এটা চশমার দোকান। তারপরে বিউটি পার্লার আছে। আর এই যে এখানে এটা পার্লার দেখেন, এই যে এখানে কিন্তু পার্লারে মেয়েরা ছেলেদের চুল কাটে আর কি, এটা একটা খুব স্বাভাবিক বিষয়। সামনে আর কি রেস্টুরেন্টটা আছে, আমি সামনে গেলে রেস্টুরেন্টটা দেখাবো। দেখেন এই যে এখানে এক পাশে হচ্ছে বার্গার কিং, বাম পাশটাতে বার্গার কিং, আর ডান পাশটাতে হচ্ছে একটা রেস্টুরেন্ট। এই যে এখানে বসে বসে খাওয়া যায় এই রেস্টুরেন্টটাতে। আমি এই রেস্টুরেন্টটাতেই খাবো বসে। এই যে এখানে আমি লাঞ্চ করব। আর এই পাশটা হচ্ছে বার্গার কিং। দেখেন আমি একটু ভিতরে ঢুকে, এটা বার্গার কিং, আমি বার্গার কিংয়ে যাবো না, এখানে ফ্রাইড জিনিস খেতে ভালো লাগে না, তবে আমি এই রেস্টুরেন্টটাতে খাবো, আমার এই রেস্টুরেন্টটা পছন্দ আর কি। দর্শক, আমার খাবার চলে এসছে, এটা হচ্ছে লাঞ্চের আর কি, ফিশ থালি। দুই দিকে ফিশ দেখতে পাচ্ছেন, এই যে এটাও ফিশ, সাথে একটু ভেজিটেবল, একটু সালাদ, আর এই যে বাসমতি রাইস। তো এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ অর্ডার করেছি। এখন খাওয়ার দৃশ্য একটু আপনাদেরকে দেখাবো। খেতে খেতে কিছু কথা বলতে চাই, আসলে সে কথাগুলো বলবো। ভাবলাম একটু দেখাই আপনাদেরকে লাঞ্চটা, আশা করি দেখতে পেয়েছেন। দর্শক,
যে এখন একটু খাচ্ছি, এটা তো বললাম আমি ফিশ থালি নিচ্ছি, এটা তো দেখাইছি বোধহয়। তো এখন খাচ্ছি, খেতে খেতে আসলে কিছু কথা বলতে যাচ্ছিলাম, একটু সামনে আসলে বোধহয় কথা ভালো শোনা যাবে। সেটা হচ্ছে কি, আমাদের জীবন আসলে একটাই। এই আজকেই বাংলাদেশে আসলে একটা কাভার্ড ভ্যান উল্টে একটা প্রাইভেট কারের উপরে বসছে এবং 4 জন মারা গেছে, তাদের জীবন কিন্তু মুহূর্তেই শেষ হয়ে গেছে। মানে আমাদের তো এমনিতেই জীবনের কোনো নিরাপত্তা নাই, আর বাংলাদেশ হলে তো আরও নাই। স্বাভাবিক মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। সেজন্য আমার মনে হয় যে সীমার মাঝে থেকে আসলে যতটুকু সম্ভব জীবনটাকে উপভোগ করে নেওয়া হয় বোধহয় ভালো। আমার সামার ভ্যাকেশন প্রায় শেষ হওয়ার পথে, আজকে শেষ শুক্রবার ছুটি, এই জন্য ঘুরে বেড়াচ্ছি এবং ভিডিওটাও করছি। ভাবছি ভিডিওটা আমি আমার ইউটিউবে কেউ দেখে না, তারপর আমি আমি আপলোড দেবো এবং ফেসবুকেও আমি সেটা শেয়ার করে দেবো, যাতে আপনারা, আমরা যারা পাঠক আছেন তারাও দেখতে পারেন আর কি। তো যেটা বলছিলাম, ছোট এই জীবন যত সম্ভব জীবনকে উপভোগ করাই ভালো, কারণ হচ্ছে কখন আসলে আর জীবনে কী হয় বলা যায় না। আমি তো বুড়ো হতে চলেছি, আমার বয়স হয়ে গেছে, আজকাল শরীর মাঝে মাঝে ভালো থাকে না, 45-46 বছর বয়স। মাঝে মাঝে এটা মনে হয় আর কি, যে রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে লিখি, দেশ নিয়ে লিখি, মাঝে মাঝে মানে কেন লিখি, এটা তো কোনো ফায়দা হয় না, বা আমি তো কোনো দল করি না, রাজনীতি করি না, তারপরেও লিখি। সবাই এসে যে যার মতো করে যখন যে দলের বিরুদ্ধে যায় বলে যায় এবং বিভিন্নভাবে ট্যাগ দিয়ে যায়, মাঝে মাঝে ইচ্ছা হয় আর না লিখি, কারণ জীবন মানে কী দরকার এত ঝামেলা যাওয়ার মনে হয়, তারপরেও লিখি, যায় থেকে লিখি আর কি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। আজকে ঠিক আছে।